হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখন বেশ ভালোই আছি। চারিদিকে জলে ডুবে রয়েছে, কিন্তু তার মধ্যেও যে একটু ভালো লাগার মতো তো খুঁজে নিতে হবে, তাই বললাম যে আমরাও ভালো আছি। বুঝতেই তো পারছো চারিদিকে এতটা জল জমে রয়েছে। এখন রিসেন্টলি বাড়ি থেকে নেমে গেছে। আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছে, ভালো লাগছে না, যে মনে হচ্ছে যেন কোনো কিছু কাচবো না। কিন্তু এই যে এত সুন্দর রোদ উঠেছে না, দেখে মানে কি বলবো, এনার্জিটা একটা অন্য রকম চলে এসেছে যে না কাচতেই হবে। কিন্তু এই যে ভিজে ভিজে এসেছি, মানে সব জামা কাপড় সব ভিজে গেছিলো, তো সেই জন্য সেগুলো চেঞ্জ করে স্নানটাও সেরে নিয়েছি একবার। কিন্তু আবার যদি আমি জামা কাপড়গুলো ধুতে যাই, সে মানে ভিজে যাওয়ার মতো অবস্থা হবে। তো তাও ভাবলাম যে না, ধুয়ে দিতেই হবে। কদিন ভোর একটা না এতটাই বৃষ্টি হচ্ছিল যে মানে কি বলবো, যে জামা কাপড়গুলো ধুলে না সেগুলো ধুয়ে দিচ্ছিলাম, আর যেগুলো মানে মানে রেখে দিচ্ছিলাম যে একটু হয়তো বৃষ্টিটা ধরার দিলে বা রোদ উঠলে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, তো অনেকটা হয়ে গেছিলো। তাই ভাবলাম, আর আজকে না খুব সুন্দর, মানে এতদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকের খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর সকালবেলা উঠি বলতে আমি আমার মানে সব সময় উঠতেই হয় বলতে গেলে, মানে স্যাটারডে আর সানডে ছাড়া বেশিরভাগ সময় আমি 5টা বা 5:30টাতে আমি ঘুম থেকে উঠে নিরুকে রেডি করিয়ে তারপরে ওকে স্কুলে নিয়ে গেছিলাম। আর এগুলো না সকালের অল্প কিছু বাসি কাজ করেছিলাম, তো এই জানালা দরজাগুলো এগুলো খোলা হয়নি, বিছানাটাও ঝাড়িনি। আজকের একটু রোদের ভাব দেখেছিলাম, তাই ভেবেছিলাম যে বিছানা চাদরগুলো যদি রোদ ওঠে তাহলে বিছানা চাদরগুলো একটু কেচে দেবো। আর অনেক দিন হয়ে গেল না এই বিছানার বেড কভারটা চেঞ্জ করা হয়নি, তাই এই বিছানার বেড কভারটাও চেঞ্জ করে দিচ্ছিলাম। আর এই তো দেওয়া হয়ে গেছে। এদিকটাতে চলে এসেছি একটু শোকেসটা একটু গুছিয়ে নেব বলে, তারপরে গিয়ে এইসবগুলো করে একটু কাচা ধোয়া করে তারপরে আজকে একটু রান্না করব। আর রান্নাতে আজকে খুব একটা ঝামেলা নেই, সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো আগে সেরে নিই। আর সংসারে না সমস্ত কাজ করতে করতে দেখবে নিজের দিকে খেয়ালটা অনেক সময় আমরা ভুলে যাই, সত্যি ভুলে যাই। যতই ভেবে রাখি না কেন যে এটা এই সময় করব বা নিজের এটা করব, অনেক সময় না নিজেকে প্রাধান্য দেওয়াটাও একটু ভালো, না হলে দেখবে নিজের মন মেজাজ একদম ভালো থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি, মানে যখন সময় পাই, এই বলতে পারো আমি শোকেসটার কাছে এসে যখন শোকেসটা ক্লিন করতে এসেছিলাম, কিন্তু এসে দাঁড়ালাম যে আয়নার সামনে, তো সেই জন্য ভাবলাম যে আমি একটু মাথাটা বেঁধে নিই, তারপরে সংসারের কাজ করছি। কিন্তু এই সব কাজ করতে করতে না কখন যে তোমার সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় নিজেরও কেয়ার থাকে না। তারপরে মনে হয় যে এত কাজের ক্লান্তির পরে যেন নিজের উপরে মানে চর্চা করতে গেলে আর ভালো লাগে না, যেন তখন একটু বিছানাটা পেলে ব্যাস বিছানায় একটু শুয়ে যেন পড়ি। আর এই তো সমস্তটা একটু ক্লিন করে নিচ্ছিলাম একে একে। আর এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, মানে টেডি কুকুর আর কি, এর জায়গা না কখন কোথায় থাকছে আমি নিজেও বুঝতে পারছি না। ও কখনো চেয়ারে থাকছে, কখনো ফ্রিজের মাথায় থাকছে, কখনো বিছানায় থাকছে, মানে ওর কোনো জায়গা আর কি শ্যুট করছে না। এখন এই তো শোকেসের এই সাইডটাতে আমি রেখেছি, জানি না কখন ওটা আবার কোথায় রাখবো। আর এই তো চেয়ারটাও একটু ক্লিন করে নিলাম। আর এই যে ওয়েল পেপারটা নিয়েছিলাম, আগের দিন তোমাদেরকে বলেছি যে ওয়েল পেপারটা নিয়েছিলাম, ওটা না মানে ওই রান্নাঘরের জন্য, তো আমি একটা ভুল করেছিলাম যে জল দিয়ে মুছেছি, তো সেই জন্য আর ধরছিল না। এবার ওই জিনিসটা আমি খুলে ফেলেছিলাম, আর ওটা রোল করিনি, জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য এইভাবে রেখে দিয়েছি এখানে। আর এই তো যে স্বাধীনতা দিবসের দিন না মানে ছেলে এই জিনিসটা এঁকেছিল, তো সেই জন্য ভাবলাম ও না অনেক কিছু ওরকম আর্ট করাই স্কুলে আর কি, স্কুলে অনেক কিছু আর্ট করায়, তো সেগুলো না মানে ওর যে পড়ার জায়গা সেখানে থাকে, কখনো ছড়িয়ে ছিটিয়ে যায়, আমি আবার গুছিয়ে সেটা ঠিক জায়গায় রাখার চেষ্টা করে দিই। এখন থেকে ভাবলাম যে ওরও ভালো লাগবে, যে ওর জিনিসগুলো ও যেগুলো তৈরি করে নিজে হাতেও আর কি, সে যেমনই পারো, খুব একটা ভালো যদি নাও পারে বা যদিও ভালো পারে, সেগুলো এইভাবে ও যদি রেখে দিই ওর চোখের সামনে থাকলে
আর ওরও ভালো লাগবে, জানো তো। এবার আমি সবসময় ওকে দেখি, মানে আমি যদি ওকে স্কুলে আনতে যাচ্ছি, ও তো বার হয়ে বলবে যে মা আজকে এটা করিয়েছে বা ওটা করিয়েছে বলে, কিন্তু ওর বাবা তো দেখতে পায় না। তো ওর মাঝে সাঝে হয়তো টেনে নিয়ে এসে দেখায়, কিন্তু এরকমভাবে যদি আমি রেখে দিই, ওর ও সঙ্গে সঙ্গে ওর পাপাকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, বাবা দেখো এটা আমি কেমন করেছি, ভালো হয়েছে না খারাপ হয়েছে, ওর পাপাকে জিজ্ঞাসা করছিল। তো এই তো আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই ফ্রিজটাও গুছিয়েছি। ঘরের এই সাইডের এই যে কোণটা না, এই কোণটাতে এখনও জল রয়েছে, খুব অল্প অল্প অবশ্য। তো তাই ভাবলাম সমস্তটা গুছানো হয়ে গেছে, একটু হালকা করে মুছে দেওয়ার চেষ্টা করছি, যাতে যদিও জলটা বেরিয়ে যায় বা যদি জলটা টেনে নেয় আর কি, সেই জন্য। আর একেবারে সব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালে একবার ঘরটা মুছে নিয়েছিলাম নিরুকে স্কুলে দিয়ে আসার আগে, কিন্তু আবার এই ঝাড়াঝুড়ি করলাম, একটু পরিষ্কার করলাম, সেই জন্য ভাবলাম একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে এই তো যেসব জামা কাপড়গুলো বেরিয়েছিল, ওই জামা কাপড়গুলো নিয়ে উপরে যাচ্ছি, মানে নিচে কাচবো না, নিচে তেমন কোনো জায়গার প্রেস নেই। এখানে সামনে পুরোটা জলে জমে রয়েছে, কলের ধারও জলে পুরো ভরে রয়েছে, আর বাথরুমেও জল রয়েছে। তো সেই জন্য ভাবলাম ছাদের মধ্যে গিয়ে জামা কাপড়গুলো কিছু ধুয়ে দেবো। আগের বৃষ্টি যখন হয়েছিল না, মানে প্রথম যখন জলের বৃষ্টিটা হয়েছিল, তো তখন অনেকটা জল পুরো লেবে গেছিলো। আবার এই যে টানা কদিন বৃষ্টি হলো, আবার সব জায়গাতে জল মানে মোটামুটি উঠে গেছে। তবে এটুকু ভালো আছি যে বাড়িঘরের মধ্যে এখনও আর জল ওঠেনি। আর এই যা রোদ দিয়েছে, হয়তো এখন কিছুদিন এই জলটা টেনে নিলে আবারও যদি বৃষ্টি হয়, তো হয়তো বাড়িঘরে উঠবে না। এটুকু একটু রেহাই, মানে সে চারিদিকে জল থাকুক আর যাই থাকুক, এইটুকু একটু শান্তি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রোদ উঠেছে। তাই ভাবলাম ঘরের মধ্যে না সবসময় জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম এই বর্ষা ভোরটা। বাইরে আবার দড়ি খাটাইয়েছি যে না, বাইরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই রোদ্দুরে মানে জামা কাপড় শুকানো, সেই জামা কাপড়গুলো একটা আলাদা লাগে। মানে ভিতরে হয়তো দুদিন ধরে শুকাচ্ছে, সেটা একটা কেমন, হয়তো যতই কমফর্ট দিই না কেন, একটা কেমন একটা ভাব থাকে। কিন্তু এই যে রোদ্দুরে মানে একদিনে শুকিয়ে যাওয়া এই জামা কাপড়গুলো একটা আলাদা, তাই না বলো? আর এই পুতুলটা নিয়ে না নিরু বেশ ভালোই খেলা করে। তো ভাবলাম এই পুতুলটাও আজকে ধুয়ে দেবো, কিন্তু ভয়ও পাচ্ছিলাম যে এই বর্ষাকালের আকাশে এই পুতুলটা, তাই ভাবলাম যে ঠিক আছে, যে যতটুকু শুকোয় শুকাবে, না হলে ঘরের মধ্যে রেখে দেবো। সেই জন্য তাও এটা দিলাম, মানে খুব এক ভালোই মানে একটু ময়লা টাইপের হয়ে গেছিলো, সেই জন্য এই তো পুতুলটাও ধুয়ে শুকো দিয়ে দিলাম। আর রান্নাটাও করতে না একটু দেরি হয়ে যাবে, তাই ভাবছি যে নিরুকে আবার এর মধ্যে আনতেও যেতে হবে। তো সেই জন্য এই তাড়াহুড়ো করে পুতুলটাও ধুয়ে নিচে চলে এসেছি। আর এতটাও দেরি হতো না, মানে আজকে নিরুকে দিয়ে যদি চলে আসতাম তাহলে অতটা দেরি হতো না। ওকে দিয়ে আবার একটু বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। তো ঘরের মধ্যে যেমন সংসারের কাজও করি, বাইরেও কিছু কিছু কাজও করতে হয়। আর ওরই সঙ্গে না আমি কিছু মানে ভিজে গেছিলাম, ওই সময় কিছু কচু শাক তুলে নিয়ে এসেছিলাম। আর আজকে রান্না করেছি বেশি কিছু না, মানে নিরুর তারে একটু আলাদা মাছের মানে জিরে বাটা দিয়ে করেছি, আর কচু শাক করেছিলাম, আর আমাদের জন্য একটু সয়াবিনের তরকারি করেছি। আর এই তো যেসব বাজারগুলো নিয়ে এসেছিলাম না, সেগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তবে হ্যাঁ, ও যখন সময় পায় তখন ও নিয়ে আসে, কিন্তু প্রায় সময় আমাকেও দেখতে হয়। মানে যেমন আমি সংসারের কাজটাকে সব কিছুভাবে ভালোভাবে দেখি, যেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, তেমন বাইরে যে কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো পারলে আমি তার আগে নিয়ে চলে আসি। মানে ওর মলা করি না, হয়তো যখন সময় পাবে। আর এখন চারিদিকে জল, মানে যেতে হবে, তারপরে এই যে জলটা ভেঙে ভেঙে যেতে হবে, সেই তারপরে আমি সেই একটা জিনিস পাবো। আর আমাদের এখান থেকে বাজারটা মোটামুটি অনেকটা দূরে, তারপরে গিয়ে বাজার করতে হবে। সেই জন্য যখন মানে যে জিনিসটা থাকে না বাড়ির মধ্যে, সেটা ঠিক মনে রাখি, বা কখনো যদি আমি বেরোই তো সেটা আমি সেরে তারপরে বাড়ির মধ্যে আসি। আর এই তো এরই মধ্যে না আমি নিরুকে নিয়ে চলে এসেছি। আর নিরুকে নিয়ে এসে আর নিচে জানোই সব জায়গায় জল বলে ওকে ওপরেও স্নান করতে দিয়েছি। একা একা স্নান করবে, আমাকে দেবে না বা আমাকে করাতে দেবে না। তারপর খুব দুষ্টুমি করছিল বলে আমি নিজে নিজে ওকে গিয়ে স্নান করাচ্ছিলাম। একটু রেগে যাচ্ছিল, তবুও স্নানটা করে নিয়েছে। কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে ওকে তখন স্নান করিয়ে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করেছি, করে ওকে ঘুম পাড়িয়ে, আর এই যে জামা কাপড়গুলো সব মানে শুকিয়ে গেছিলো।
খুব রোদ ছিল আজকে, সেই জন্য মানে পুরো সেই গরমের মতো কিছুক্ষণের মধ্যে জামা কাপড়গুলো দিলে যেমন মানে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঠিক সেরকম। তার এই তো সেগুলো সব তুলে নিয়ে এসে আর এই যে ভাঁজ করে নিচ্ছিলাম। আমি না দুপুরবেলা কম ঘুমাই না বলতে পারো, তবে অভ্যাস ছিল দুপুরবেলা ঘুমানোর। কিন্তু মানে নিরু যখন থেকে স্কুল লাইফটা শুরু হলো তখন থেকে আস্তে আস্তে না মানে এই যে ঘুমের ব্যাপারটা, দুপুরবেলা ঘুমের ব্যাপারটা আমার থেকে চলে গেছে। মানে ওকে এই সব কিছু করার পরে মানে তারপরে যদিও বা কখনো আমি শুই বা রেস্ট পাই বা ফাঁকা যদি আমার টাইম থাকে, আমি যদি দুপুরে শুই না ঘুম আসবে না একদম। তো তখন হয়তো একটু কিছুক্ষণ ফোনটা দেখে তারপর হয়তো উঠে অন্য অন্য কাজ করি, কিংবা আমি তো একটা হাতেরও কাজ করি, তোমরা জানো সেটা, তো সেটাও করে নিতে থাকি। তারপরে হয়তো নিরু ওঠে, তারপরে ওকে আবার একটু টিফিন করে দিই। এটুকু মানে বিকেলে অনেকটা কাজ আমার কম থাকে। মানে সকালে যেন আমার প্রচুর কাজ মনে হয়, আমার খুব কষ্টও হয়, আমি ঠিকঠাক সামলে উঠতে পারি না। তো তারপরে এই তো সমস্তটা একে একে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এগুলো না জায়গা মতো রেখে দিচ্ছি, কিছুটা রাখবো আলনাতে আর কিছু রাখবো এই শোকেসের মধ্যে। আর এখন একটা মানে কাজ রেহাই আছে, যে ওর যে অফিসের জামাগুলো আমাকে আয়রন করতে হবে না। ওর অফিসের জামাগুলো এইভাবে আমি রেখে দিই। তো আগের দিন একটা মোটে ছিল, তো ওটাও তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর মতো হয়ে গেছে। তো প্রত্যেকটা জামা আমি এই গদির তলায় দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে হয়ে থাকে। তো মানে মনে হয় না যে এটা মানে এমনি কেচে এইভাবে ভাঁজ করা রয়েছে। তো সেই জন্য প্রায় সময় আমি ওইভাবেই রেখে দিই। আর এই তো ওরা এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম কিছু মালার কাজ করে নিই। কিন্তু মালার কাজটা আমি একটু খুব কমই করি, সময়টা খুব কম পাই। তো মানে এই কিছুদিন আগে থেকে একদম বলতে পারো আমি করতেই পারছি না। একে ইউটিউবের একটু কাজ রয়েছে, তারপরে এই যে মালার কাজটা না এই পুজোর সিজনে প্রচুর মানে লাগে আর কি। তো সেই জন্য এবার যেখানে আমি মালার কাজটা করি তো সেখানে প্রেশার দিচ্ছে, তো তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি তো সেটা করি। হয়তো সত্যি কথার থেকে হয়তো আহামরি কিছু হয় না, তবুও যেটুকু হয় হয়তো নিজের যে কোনো একটা জিনিস নিলে সেটাও একটা আলাদা অনুভূতি লাগে, তাই না বলো? তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার সাংসারিক নতুন একটা ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।